কথামৃততে 1882 খ্রিস্টাব্দের 28 অক্টোবর সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণের যে পদার্পণের ঘটনা সেটি আমরা পড়ছিলাম। সমাজ গৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার 4-5 দণ্ডের পরে রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্ম ভক্তেরা খোলকর্তাল লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণী মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে প্রণাম, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানীং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। শ্রীরামকৃষ্ণ দীনতার মূর্তি। এর আগেও আমরা দেখেছি যে কোনো ক্ষেত্রেই শ্রীরামকৃষ্ণের যে এই অপূর্ব দীনতা, সেটি উপস্থিত সবাইকেই কিন্তু আকৃষ্ট করে। এটি শ্রীরামকৃষ্ণ জীবনের একটি অত্যন্ত মূল্যবান বৈশিষ্ট্য। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন। এর পরের ঘটনা, শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন। রাখাল ও আরও 2-1টি ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দময়, মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন, আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। মাস্টারকে বলিতেছেন, দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। সমকালের যে 19বিংশ শতাব্দীর নতুন কলকাতা শহর, সেই কলকাতা শহরের যে জীবন, সেটি আসলে সম্পূর্ণতই পাশ্চাত্যের, বিশেষত ইউরোপীয় সভ্যতার দ্বারা প্রভাবিত। সেই নতুন জীবনযাপনের মধ্যে বাংলা তথা ভারতের যে চিরায়ত ঐতিহ্যগত জীবনচর্যা, সেটি পরিত্যক্ত হয়েছিল। আমাদের যে তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দান, আমাদের গ্রামের চণ্ডী মণ্ডপে যে সংকীর্তন, আমাদের যে ছোট ছোট পাল পার্বণের মধ্যে গ্রামীণ দেবতার নিত্য আরাধনা, অথবা রামায়ণ মহাভারত পাঠ, ধর্মগ্রন্থ পুরাণাদির পাঠ, কথকতা, এর মধ্যে আমাদের বাংলার জীবন তথা ভারতবর্ষের জীবনের যে ধর্মীয়
ও আধ্যাত্মিক ঐতিহ্যের বহমান একটি স্রোত ছিল, ভক্তির স্রোত ছিল, বিশ্বাসের স্রোত ছিল। সেটি এই যে নবজাগ্রত ইউরোপীয় সভ্যতা, ব্রিটিশ সভ্যতা, তার দ্বারা আক্রান্ত হয় এবং ব্যাঘাত প্রাপ্ত হয়। এর ফলে যে জীবন আমাদের কাছে এসে পৌঁছেছিল, সে জীবন মূলত ঐহিক, ইহসদ্বস্য। সে কেবল নিজের যে ঐহিক প্রতিষ্ঠা, তার আর্থিক সামাজিক প্রতিষ্ঠা এবং ভোগপরায়ণতা, তার দিকেই মনোনিবেশ করেছিল। জড়বাদী, ভোগবাদী এই সভ্যতা, সে কারণেই আমাদের ভারতবর্ষের চিরায়ত যে আধ্যাত্মিক সভ্যতা, ভক্তি বিশ্বাসে উজ্জ্বল আমাদের যে নিত্যদিনের জীবন চর্চা, তার থেকে অনেক দূরে অবস্থিত ছিল। এর মধ্যে আমাদের জীবনের প্রাণ যেন কোথায় হারিয়ে গিয়েছিল। আমরা সবাই কেবলমাত্র পেট ভরানোর তাগিদে ছুটে চলছিলাম। ব্রিটিশের কেরানিগিরি করা বা কোনো ক্রমে তাদের ব্যবসা বাণিজ্যে নিজেদেরকে লগ্ন করে টাকা রোজগার করে সংসার জীবন যাপন করা, এটিই ছিল শেষ লক্ষ্য। এর আগেও আমাদের সংসার জীবন যাপিত হয়েছে। গার্হস্থ্য আশ্রম আমাদের ভারতবর্ষের সভ্যতায় আশ্রম হিসেবে প্রাধান্য পেয়েছে। সেখানে সংসার জীবন ছিল, মানুষের সঞ্চয় ছিল, উপার্জন ছিল, সেখানেও ভোগ ছিল। কিন্তু সেই সমস্ত ক্ষেত্রেই এক আধ্যাত্মিক প্রণোদনা ছিল, ঈশ্বরের প্রতি গভীর ভক্তি বিশ্বাসের এক সোনার ক্ষেত্র প্রস্তুত ছিল, যার ফলে আমাদের জীবন জিজ্ঞাসার যে অত্যন্ত সংকটাপন্ন মুহূর্তগুলো, সেগুলো ওই বিশ্বাসের ভূমিতে তার আশ্বাস ভূমি, তার আশ্রয় ক্ষেত্রকে লাভ করেছিল। এমনটা কোনোভাবেই ঊনবিংশ শতাব্দীর এই দ্বিতীয়ার্ধে পুনরাবৃত্ত হচ্ছিল না। ভগবান শ্রীরামকৃষ্ণ কামারপুকুরের সেই গ্রামীণ নিজাবৃত্ত যে সভ্যতা, তার যে অপূর্ব ভক্তি, আনন্দ মিশ্রিত ধীর গতি, কিন্তু এক সুস্থ শান্তিময় জীবন চর্চা, তার থেকে এসে নিক্ষিপ্ত হয়েছিলেন কলকাতার এই কোলাহল মুখর, অত্যন্ত প্রতিযোগিতা সম্পন্ন নতুন নাগর সভ্যতার মাটিতে। বা বলতে পারি অবতার হিসেবে এই আশাটাই হয়তো তার ইচ্ছা ছিল, এটাই হয়তো ছিল যুগ প্রয়োজন। যাই হয়ে থাকুক না কেন, এটাই ঘটেছিল এবং এমনটাই তাই শ্রীরামকৃষ্ণের চোখের সামনে সেদিন বারবার অভিহিত হচ্ছিল। সেই পরিসরেই শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নেই। এই উক্তিটা সেই যুগের মানুষের জীবন চর্চার মূল্যায়ন। ঊনবিংশ শতাব্দীর সেই ভোগবাদী জড়বাদী সভ্যতা সম্পর্কে এক ধার্মিক, এক অবতার পুরুষের অত্যন্ত স্পষ্ট, অকপট, অকৃত্রিম সিদ্ধান্ত বাক্য। পরবর্তীকালের কোনো পণ্ডিতই বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ বিচার করেও এই মতের ভিন্ন কোনো মত পোষণ করতে পারেননি।
এটি শ্রীরামকৃষ্ণের অপূর্ব একটি সিদ্ধান্ত বাক্য। শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল ৮ আনা, অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির উপর বসিলেন। ঠাকুর আনন্দে বলিতেছেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। রঙ্গস্থলে নানারূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল। গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে, ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া, আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং। রিংয়ের কাছে আসিয়া ঘোড়া যখন রিংয়ের নিচে দৌড়িতেছে, বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিংয়ের মধ্য দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া, ঘোড়া পুনঃ পুনঃ বন বন করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল। বিবিও আবার ওই রূপ পৃষ্ঠে দাঁড়াইয়া। সার্কাস সমাপ্ত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন। শীত পড়িয়াছে, গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন। কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন। একজন ভক্তের হাতে বেটুয়াটি, মানে মশলার ছোট থলে, যেটা ঠাকুর সবসময় সঙ্গে নিয়ে ঘুরতেন, রহিয়াছে। তাহাতে মশলা, বিশেষত কাবাব চিনি আছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বনবন করে দৌড়ুচ্ছে? কত কঠিন! অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায়, আরো ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ, যেমন জনকাদি, অনেক তপস্যার বলে সংসার করেছিলেন। তাই সাধন ভজন খুব দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। সংসারে যথার্থ জীবন যাপন করতে গেলে, শান্তিময়, সুখময়, সুস্থ জীবন যাপন করতে গেলে ঈশ্বরে গভীর বিশ্বাস চাই এবং ঈশ্বরকে ধরে সংসার জীবন যাপন করতে পারা চাই। এখন এই ঈশ্বরে বিশ্বাস বা ঈশ্বরকে ধরে সংসার জীবন যাপন করা কি সহজ? কোনোভাবেই সহজ নয়। এটি খুব কঠিন কঠিন সাধনা। কিন্তু এটা কি কেউ পারে না? নিশ্চয়ই পারে। যারা কঠিন সাধনা করেছেন, অতীতের সাধকেরা, তারা দেখিয়ে দিয়ে গেছেন যে সংসারী মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস করে, ঈশ্বরে ভক্তি অর্ঘ্য অর্পণ করে এই সংসার জীবন যাপন করতে পারে। সেখানেও তাদের সুখ থাকে, তাদের শান্তি থাকে। তারা জানে যে এই সংসার নিত্য বস্তু নয়, ঈশ্বরই নিত্য বস্তু। তারা জানে যে এই সংসারে তারা আছে ঈশ্বরের হাতের যন্ত্ররূপে। ঈশ্বর যেমন করাচ্ছেন, তারা সেই রকম করছে। ঈশ্বরের উপর সব কিছু সমর্পণ করে তারা সংসারে থাকে। এই সমর্পণ করার ভাবটি, এই অনাসক্ত হয়ে থাকার ভাবটি, এটি হচ্ছে ঈশ্বর সাধনা। এটি তারা অনুক্ষণ অভ্যাস করে যায়। ঠাকুর সার্কাসের যিনি ওই ঘোড়ায় চড়ার সিনটি দেখাচ্ছিলেন, সেই শিল্পীর অনুসরণ করে, সেই শিল্পীর কঠিন যে অনুশীলন, কঠিন যে সাধনা, সেটিকে মনে রেখে সংসারে কিভাবে থাকতে হবে মানুষকে, ভক্তকে, সেটি উল্লেখ করেছেন। শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন। গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির দ্বারে উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়া বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন।
অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন, তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে, মুখে অন্য কথা কিছুই নাই, কেবল ঈশ্বরীয় কথা। জাতিভেদ সম্বন্ধে কথা উঠিল। ঠাকুর বলিলেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সেই উপায় ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্ত হলেই দেহ, মন, আত্মা সব শুদ্ধ হয়। গৌরনিতাই হরিনাম দিতে লাগলেন, আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। এটি শ্রীরামকৃষ্ণের একটি অসাধারণ নিদান। জাতিভেদ আমাদের সমাজে, ভারতীয় সমাজে দীর্ঘকাল আছে। এই যে জাতিভেদ বা বর্ণভেদ, সেটি যে কেবল আমাদের সমাজে আছে সেটি নয়, বস্তুত অন্য সমাজেও আছে, আজও আছে। আমাদের নাম এক, অন্যদের নাম আরেক। আগেকার দিনে এক নাম ছিল, এখনকার দিনে আরেক নাম হয়েছে। নামটা পাল্টে গেছে। আগে হয়তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলতো, এখন বৃত্তির ভিত্তিতে জাতিভেদ হয়ে গেছে। সম্পদ, ধনের ভিত্তিতে মানুষে মানুষে ভেদ তৈরি হয়েছে, বা ধরুন বিদ্যার ভিত্তিতে মানুষে মানুষে ভেদ তৈরি হয়েছে। মানুষে মানুষে এই যে ভেদ তৈরি হওয়া, এই তৈরি হওয়াটা মানুষের সমাজের একটি স্বভাব, অথচ এটা হওয়া উচিত নয়। মানুষ সবাই এক। কেন এই ভেদ তৈরি হবে? কেন একজন আরেকজনকে অচ্ছুত করে রাখবে? এটা তো উচিত নয়। কারোর বিদ্যা বেশি থাকতে পারে, কারোর সম্পদ বেশি থাকতে পারে, কারোর শক্তি বেশি থাকতে পারে, কিন্তু কেবল তার ভিত্তিতে অন্যের সঙ্গে তার বিভেদ তৈরি হবে কেন? এই প্রশ্নের উত্তর আছে বটে, কিন্তু এই সমস্যার থেকে আমাদের সমাজ প্রায় কখনো মুক্তি পেতে পারেনি, আজও পারেনি। আজও কিন্তু বর্ণের ভিত্তিতে আপাত দৃষ্টিতে ভেদ কিছুটা কমেছে মনে হয়। এই ব্রাহ্মণত্ব, ক্ষত্রিয়ত্ব, এই ধারণাগুলোর কিছুটা রূপান্তর যেন চোখে পড়ছে বলে কারোর মনে হতে পারে, কিন্তু আজ অন্য ভেদ, অন্য উপাধি এসে জুটে সমাজে কিন্তু একই রকম ভেদ তৈরি করেছে। সে আলোচনা অন্য সময় করা যেতে পারে, এখানে প্রয়োজন নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ একটি জায়গায় স্পষ্ট বলে দিচ্ছেন যে এই সমস্ত ভেদগুলো উঠে যেতে পারে যদি ভক্তিকে গ্রহণ করা হয়। ভক্তির ভিত্তিতে কারোর মধ্যে ভেদ থাকে না। পণ্ডিত, মূর্খ, ধনী, নির্ধন সবাই ভক্ত। রাজা প্রতাপরুদ্রদেবকে চৈতন্য মহাপ্রভু দর্শন দিতে চাননি, তার কারণ তিনি রাজা। চৈতন্য মহাপ্রভু নিজে ভক্ত সন্ন্যাসী, বলেছিলেন ওই সম্পদশালী রাজা, বিষয়াসক্ত রাজার কাছে সন্ন্যাসীর কি প্রয়োজন, বা বিপরীতে সন্ন্যাসীরই বা কি প্রয়োজন, সেই রাজারই বা কি প্রয়োজন সন্ন্যাসীর কাছে। তিনি কিছুতেই দর্শন দিতে চাননি। রাজা প্রতাপরুদ্রদেব কি করেছিলেন? এক সাধারণ দিনহীন ভক্তের এসে উপস্থিত হয়েছিল, তখন কিন্তু তিনি দর্শন দিয়েছিলেন। পরে পরিচয় পাওয়া যায়। এই যে সমস্ত আভরণ পরিত্যাগ করে, সমস্ত উপাধি পরিত্যাগ করে যদি ওই একটা মাত্র উপাধি, আমি ঈশ্বরের ভক্ত, এটি নিয়ে আমরা যাই, তাহলেই কিন্তু ভগবান আমাদের গ্রহণ করে। আপনাদের কাছে একটি অতি পরিচিত কবিতা আছে রবীন্দ্রনাথের, নগর লক্ষ্মী বলে। সে কবিতার একটা মূল ভাব হচ্ছে সেবা। সেবা কিভাবে করতে হবে?
কিন্তু সে কবিতায় পার্শ্ববর্তী আরেকটি ভাব ফুটিয়ে তুলেছেন ওই আখ্যানের আখ্যানকার বা কবি পরবর্তীকালে। দেখা যাচ্ছিল যে ভগবান বুদ্ধ শ্রাবস্তিপুরের দুর্ভিক্ষ দূর করবার জন্যে সবাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন, তার যারা শিষ্য, এই সবাই কারা যাদের কাছে তিনি জিজ্ঞাসা করলেন? একজন সামন্তজয় সেন, একজন নগরপাল ধর্মপাল, একজন রত্নাকর শেঠ। দেখুন, একজন, এরা সবাই হচ্ছে সমাজের উচ্চ স্তরের ব্যক্তি, যাদের অর্থ আছে, প্রতিপত্তি আছে এবং সম্পদ আছে। তারা কিন্তু কেউ এগিয়ে এলো না। এই যে দুর্ভিক্ষ নিপীড়িত অন্নহারা ভুখা মানুষ, তাদের সঙ্গে এরা কখনোই নিজেদের সম্পর্ক তৈরি করতে পারলো না। এগিয়ে এলেন যিনি, তিনি হচ্ছেন একজন ভিক্ষুণী, বৌদ্ধ ধর্মে সন্ন্যাসিনী। তিনি এগিয়ে এলেন। তিনি নিজে এগিয়ে শুধু এলেন তা নয়, তিনি সবাইকে ডেকে নিলেন। এই যে তার এগিয়ে আসা এবং ডেকে নেওয়া, এর মধ্যে তত্ত্বটা তিনি বলেছেন, কাঁদে যারা খাদ্যহারা আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার প্রভু আমি আজি লইলাম ভার। বলছেন যারা কাঁদে, কাঁদে যারা অন্নহারা আমার সন্তান তারা, যারাই খেতে পাচ্ছে না তারা আর কেউ নয়, আমারই সন্তান, আমারই রক্তের সঙ্গে তাদের সম্পর্ক, অভিন্নতার সম্পর্ক। ঠিক আছে, এদের তো তিনি ডাকলেন, এদের সঙ্গে তো একটা অভেদ সম্পর্ক তৈরি করলেন। তাহলে ওই যারা সামন্তজয় সেন, রত্নাকর সেন, ধর্মপাল প্রভৃতি যারা বিত্তশালী, তারা বাদ পড়ে গেল। তখন ইনি বললেন যে না, এরাও বাদ যাবে না। রবীন্দ্রনাথ সুন্দর লিখছেন, বিস্ময়ে মানিল সবে শুনি, ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি, এহেন কঠিন গুরু কাজ, কি আছে তোমার কহ আজ। সবাই তখন বলছে, আরে তোমার কি আছে যে তুমি এরকম একটা কাজ বেছে নিলে? এটা সম্ভব? তুমি একজন ভিখারি মাত্র। ভিক্ষুণী অনাথ পিণ্ডদশতা সুপ্রিয়া এবার সে দ্বিতীয় পদক্ষেপ নিল এদের জন্য। কি বলল? আমার ভাণ্ডার আছে ঘরে, তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাইলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। বলছেন আমার কিচ্ছু নেই, একেবারে তোমরা ঠিক বলেছ, কিন্তু আমার ভাণ্ডার কোথায় আছে? আমার ভাণ্ডার আছে ঘরে, তোমা সবাকার ঘরে ঘরে। তোমাদের ঘরে যে অন্ন আছে সেটা আমারও অন্ন। আগে বলেছিল যারা দুর্ভিক্ষ পীড়িত তারা আমার সন্তান, এবার বলল তোমাদের ঘরের যে অন্ন সেটা আমারও অন্ন। তার মানে ভিক্ষুণী সুপ্রিয়া এই নিপীড়িত মানুষ আর এই সম্পন্ন মানুষ, তাদের সবাইকে নিজের এক জায়গায় টেনে নিল, ওই অভেদ সম্পর্কে টেনে নিল। একটি অদ্ভুত তত্ত্ব এই কবিতায় আছে। এটি খুব সুন্দর একটি রবীন্দ্রনাথের উপস্থাপনা। একমাত্র ঠাকুর চৈতন্য মহাপ্রভুর জীবনে এই ঘটনা আমরা দেখেছি বহু ক্ষেত্রে। ঠাকুর চৈতন্য মহাপ্রভুর উল্লেখ করেছেন এখানে, বলছেন গৌরনীতাই হরিনাম দিতে লাগলেন আর আচণ্ডালে কোল দিলেন। তারা কখনোই অন্য রকম কিচ্ছু ভাবেনি। চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠা হরিভক্তি পরায়ণ, হরের নামে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। শুধু এইটুকুনি তারা প্রচার করেছিলেন যে এই সময়ে ভগবানের নাম এটি তোমাদের শুধু নিতে হবে, এবং সেটা যারা নেবে তারা চণ্ডাল কি ব্রাহ্মণ কি সম্পদশালী বা কি, ওটা ইমমেটেরিয়াল, ওটার কোনো মূল্য নেই, কিন্তু তারাই আসল মানুষ। খুব সুন্দর
ঠাকুর বলছেন ভক্তি তাই হচ্ছে একটা মানদণ্ড, যেই মানদণ্ডের ভিত্তিতে মানুষে মানুষে এই ভেদটা চলে যেতে পারে। যার ভেতর ভক্তি আছে সেই মানুষ, যার ভেতর ভক্তি নেই সে ব্রাহ্মণ কি চণ্ডাল কিছু দেখার দরকার নেই, সে অধম, সে মনুষ্যাধম। মানুষ হতে গেলে এই ভক্তিটাকেই কেবলমাত্র সাথী করতে হবে, পাথেয় করতে হবে। এই হচ্ছে ঠাকুরের বক্তব্য। শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধ জীবের কথা বলিতেছেন। তারা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। আবার যেন ঘুনির মধ্যে মাছ, যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য মাছের সঙ্গে ক্রীড়া তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। ছেলে মেয়েদের আধো আধো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবার বর্গ, তবে দু একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। মাস্টারমশাই বলছেন, ঠাকুর আরো অনেক কথা বলেছেন, সেটার দৃষ্টান্ত করে মাস্টারমশাই বলছেন যে দেখো, শ্রীরামকৃষ্ণ এই সংসারী বদ্ধ জীবকে তুলনা করেছেন গুটি পোকার সঙ্গে বা ওই মাছের সঙ্গে, যারা ঢুকেছে, কেটে বেরিয়ে আসতেও পারে কিন্তু কেটে বেরিয়ে আসছে না, ওর মধ্যেই আনন্দে রয়েছে। এই বিখ্যাত নাথ সম্প্রদায়ের একটি অপূর্ব সুন্দর গল্প আছে। নাথ ধর্ম আছে না, নাথ ধর্ম, এই নাথ ধর্মের যে সম্প্রদায়, নাথ সম্প্রদায়, মূলত এরা আপনার শৈব কান ফাটা যোগী বলে যাদের আর কি, এই নাথ সম্প্রদায়, ওদের যিনি একজন খুব বড় গুরু, প্রথম আদিনাথ, তারপরে যিনি, তার নাম হচ্ছে মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ, তারপরে যিনি, তিনি হচ্ছেন গোরক্ষনাথ। মৎস্যেন্দ্রনাথ বা মীননাথের শিষ্য হচ্ছেন এই গোরক্ষনাথ, মীননাথের শিষ্য। তা যাই হোক, মীননাথ এবং গোরক্ষনাথ দুজনেই একবার বেরিয়েছেন, দুজন দুদিকে সম্প্রদায়ের ধর্ম প্রচারের জন্য বেরিয়েছেন। ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করছেন এবং দুজনেরই ঠিক ছিল একসঙ্গে আবার গুরু শিষ্যের দেখা হবে। তা মীননাথ একজন রাজার প্রাসাদে গেছে এবং রাজার প্রাসাদে গিয়ে সেখানে তিনি রাজার সঙ্গে ধর্ম আলোচনা শুরু করেছেন, কিন্তু ওই রাজা তাকে থাকতে দিয়েছেন। আস্তে আস্তে থাকতে 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 তার মনটা ওই সংসারের মধ্যে ঢুকে গিয়েছে। এতদিনের যোগী তিনি, ভগবানের নাম হঠাৎ করে ভুলে গেছে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সেই সংসারে এমনভাবে জড়িয়ে পড়েছেন যে সেখানেই তিনি বিবাহ করেছেন, তিনিও অনেক জমি টমি পেয়েছেন এবং একটা বড় বড় রাজা মতন হয়ে গেছেন এবং খুব ভালো প্রজা নিয়ে, তারপর পরিবার বর্গ নিয়ে আনন্দে ভোগ সুখে মত্ত আছে। গোরক্ষনাথ মীননাথের শিষ্য, এই যিনি আর কি সংসারে ঢুকে পড়েছেন তার শিষ্য। তাই গোরক্ষনাথ ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে 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 কিছুতেই মানে তার আর গুরুর দেখা পাচ্ছেন না। বলছে, গুরু সে কবেই চলে গেলেন, আমাদের তো একসঙ্গে দেখা হওয়ার কথা, এতদিন হয়ে গেল দেখা হচ্ছে না, যে পথে দেখা হওয়ার কথা সে পথে ঘুরে বেড়াচ্ছেন, কি দেখা হচ্ছে না, তো কি হবে? তা করতে 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 তিনি যে রাজ্যে মীননাথ এখন রাজা হয়ে বসেছেন সেখানে এসে উপস্থিত হয়েছেন। এসে শুনছেন যে এরকম একজন রাজা এখানে আছেন, মানে তিনি খুব আনন্দে আছেন, সুখ ভোগ করছেন। তা গোরক্ষনাথ বলেন, ঠিক আছে, রাজার সঙ্গে দেখা করে আসেন। তা গেছেন, তখন রাজসভায় খুব নাচ গান হচ্ছে, নর্তক নর্তকীরা মিলে খুব নাচ গান করছে, আমোদ প্রমোদ চলছে। গোরক্ষনাথ ঢুকেছে, ঢুকে দিচ্ছেন, আরে যে রাজা বসে আছে এই তো আমার গুরু, এ কি সে কিনা সমস্ত ভুলে টুলে শেষ পর্যন্ত এরকম সংসারে মেতে গেছে, না একে উদ্ধার করতে হবে, কিভাবে উদ্ধার করা যাবে? যাই হোক, তিনি ভাবছেন যে তাকে দেখে যদি মীননাথের কিছু মনে পড়ে। মীননাথের কিছু মনে পড়ছে না। গোরক্ষনাথ দাঁড়িয়ে আছেন দূর থেকে, অনেকবার মীননাথ থেকে দেখেছেন, কিছু মনে পড়ছে না। এমনকি মীননাথ লোকও পাঠালেন গোরক্ষনাথের কাছে যে যোগী কি কিছু চান? তা যোগী বললেন যে না, আমি কিছু চাই না, একজনের সঙ্গে দেখা করতে চাই, তার সঙ্গে দেখা করতে এসেছি। তা মীননাথ তখন বলে পাঠালেন, কার সঙ্গে? বললেন, যার সঙ্গে দেখা করতে এসেছি তার সঙ্গে দেখা হয়েছে,
কিন্তু তিনি যদি চিনতে পারেন তবেই আমি আমার পরিচয় দেব। তখন মীননাথ বললেন, ঠিক আছে, দেখো এতজন বসে আছে, কার সঙ্গে তুমি দেখা করতে এসেছো, বা রাজ্য ঘুরে দেখো। মানে মীননাথ তো ভুলে গেছে যে এই গোরক্ষনাথ, রাজ্য ঘুরে দেখো যে কেউ এরকম আছে কিনা যে তোমাকে চিনতে পারে, তাহলে তুমি তাকে পরিচয় দেবে। গোরক্ষনাথ বলে, তো মহা মুশকিল, কিন্তু মীননাথের কিছুই মনে পড়ছে না ও পূর্ব কথাগুলো। তখন মীননাথ বেরিয়ে গেলেন। মীননাথ খুব ভালো নাচতে গাইতে পারতেন, এই গোরক্ষনাথ খুব ভালো নাচতে গাইতে পারতেন। তিনি একেবারে একজন নর্তকের বেশ বা নর্তকীর বেশ ধরলেন। বেশ ধরে পরের দিন আবার রাজপ্রাসাদে এলেন। এসে মীননাথের ওখানে প্রবেশ করলেন। মীননাথ দেখতে পেয়েছেন আরেকজনে এসছে, ঠিক আছে গাও, তুমিও গাও। গান শুরু হলো, গান এবং নাচ শুরু হলো। এবার গোরক্ষনাথ যে গান গাইছেন সেই গানে তিনি শুধু ওই ঈশ্বর তত্ত্ব, যোগ তত্ত্ব ইত্যাদির কথা বলছেন, আর বারবার মীননাথের সামনে গিয়ে নৃত্য ভঙ্গিমা ও গানের কথার মধ্য দিয়ে মীননাথকে মনে করাচ্ছেন যে একসময় তুমি যোগী ছিলে, আমিও সেই যোগী, আমার নাম ছিল গোরক্ষ, তোমার নাম ছিল মীন, তুমি আমাকে এই পথে দীক্ষা দিয়েছিলে, তুমি কি ভুলে গেছো তোমার কথা? এটা বারবার বলছেন। বলতে 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 হঠাৎ করে এক সময় মীননাথের মনে পড়ে গেছে। তখন সে হঠাৎ করে সব রাজসভাসদরা দেখছে, মীননাথ হঠাৎ করে ছিটকে সেই রাজসভা থেকে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে একবারে সোজা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে ছুটতে শুরু করলেন। অনেকে তার পেছনে ছুটছে, কিন্তু মীননাথ তীব্র গতিতে ছুটে বেরিয়ে চলে গেলেন, সম্মুখের জঙ্গলে হারিয়ে গেলেন। গোরক্ষনাথ দেখলেন তার উৎসাহ মানে কাজে মানে ইচ্ছা বা কাজ উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সুতরাং তিনি তখন তার এই সভা ত্যাগ করে ওই জঙ্গলে গেলেন, গিয়ে গুরুর সঙ্গে তার মিলন হলো। এবং এইভাবে মানে সংসার থেকে বেরিয়ে আসতে হয়েছে। মানে সে জানে সংসার থেকে বেরোবার পথ, কিন্তু বেরোতে পারছিল না। কেউ গিয়ে তাকে বলে ওই সংসার চক্র থেকে বের করে নিয়ে এসেছে। ঠাকুর গান গাইছেন, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে, বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। একটু আগে যেটা বললেন, ঠাকুর আবার বলিতেছেন, জীব যেন ডাল, জাঁতার ভিতর পড়েছে, পিষে যাবে, তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়, তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি, তা না হলে কালরূপ জাতায় পিষে যাবে। ওই ডাল পেশাই হয় না, জাঁতাটা ঘুরতে থাকে, খুঁটিটার মধ্যে ডালগুলো যেগুলো লেগে গেছে সেগুলো কিন্তু আর পেস্ট হচ্ছে না, কিন্তু যেগুলো পড়ে যাচ্ছে জাঁতায় তারা সবাই পেস্ট হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ঠাকুর বলছেন আমরা সংসারী জীব, আমাদের ডালের মতন অবস্থা। যদি সংসার রূপ জাঁতায় একবার পড়েছি, পেস্ট হয়ে বেরিয়ে চলে যাব। আর যদি এই খুঁটি অর্থাৎ ঈশ্বরকে ধরে রাখতে পারি, তাহলে এই সংসার চক্রে ঘুরতে থাকবো, কিন্তু পিষে যাব না, শেষ পর্যন্ত মুক্তি হবে। ঠাকুর আবার গান গাহিতেছেন, পরিয়ে ভব সাগরে ডুবে মা তনুর তরি, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বারে গো শঙ্করী, একে মন মাঝি আনারি তাহে ছজন গোয়ার দাঁড়ি। এই যে মনরূপ মাঝি, সে হচ্ছে তো আনারি, সে তার আনারি মানে তার অতটা কন্ট্রোল নেই, ভালো নাবিক নয়, মনকে নিয়ন্ত্রণ করা যায় না। আর 6 জন 6 রিপু, কাম ক্রোধ মদ মোহ মৎস্য মাৎসর্য, ওরা বলছে দাঁড়ি, কুবাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মরি। আর সংসার হচ্ছে কুবাতাস, তার মধ্যেই নেমে পড়েছি সমুদ্রে, ব্যাস এবার হাবুডুবু খেয়ে মরি। ভেঙে গেল ভক্তির হাল, ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল, তরি হলো বানচাল উপায় কি করি। ঝড় উঠেছে, ভক্তি কোথায় ছুটে গেছে, শ্রদ্ধা চলে গেছে, নৌকা ডুবে গেছে, উপায় না দেখি আর, অকিঞ্চন ভেবে সার, তরঙ্গে দিয়ে সাঁতার, শ্রী দুর্গা নামের ভেলা ধরি। এখন দেখছি আর উপায় নেই, অকিঞ্চন, নিঃস্ব, সবকিছু চলে গেছে তো, তাই কিচ্ছু নেই, নিঃস্ব। এবার তাহলে উপায় কি? ওই সংসার তরঙ্গে কোনো ক্রমে সাঁতার দিতে হবে। কতক্ষণ আর সাঁতার দেব? ভগবানকে, মাকে ডাকতে হবে, মা এসে রক্ষা করবেন। মা বলেছেন না, আমার ছেলে হয়ে যেন
দিন কাটে না ধুলা খেলায়। তাই মাকে দুর্গা নাম বলে দুর্গা বলে ডাকলে মা সেই ভেলা, অর্থাৎ এই সংসার রূপ সমুদ্র তরঙ্গে পার হয়ে যাবার ভেলা মাই নিয়ে আসবেন। বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন, এখন উঠিয়া গেলেন। তাহার অনেক টাকা ছিল, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে। এখন পরিবার, কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না। বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন, ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্র্যের। গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন, সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়েক হয়। ঠাকুর কত বাস্তবমুখী। কেবলমাত্র ভগবান ভগবান করে বললে চলবে না। বলছেন গার্হস্থ আশ্রমে এসেছো যখন, সেই আশ্রমের একটি নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে এই পঞ্চ ঋণ আছে। ঋষি ঋণ, দেবঋণ, পিতৃঋণ, ভূতঋণ, এইরকম পাঁচটি ঋণ আছে। সেই ঋণ শোধ করতে হয়, সংসার প্রতিপালন করতে হয়, এবং স্ত্রী পুত্রাদির জন্য সঞ্চয়ও করতে হয়। আমাদের স্মৃতিশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এগুলো সব উল্লেখ করেছে। ঠাকুর বলছেন যে ওই যে লোকটি, তার যে দারিদ্র, তার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই। লক্ষ্মী ছাড়া দারিদ্র্য, সে নিজের চরিত্র দোষে সব নষ্ট করেছে। এটি আধ্যাত্মিক জীবন নয়। ভারতবর্ষের আধ্যাত্মিক জীবন গার্হস্থ আশ্রমের কর্তব্যও নির্ধারণ করেছে। ঈশ্বরে ভক্তি বিশ্বাস রেখে সে কর্তব্য পালন করতে হবে গৃহস্থতে। এটা ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম স্পষ্ট বলে গিয়েছে। ঠাকুর বলছেন সাধুই কেবল সঞ্চয় করবে না, পঞ্ছি और দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। ছানার জন্য মুখে করে কাপ খাবার নিয়ে যায়। বলরাম এখন বিশ্বাসের সাধু সঙ্গ করবার ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধুর কমণ্ডলু 4 ধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনই তেতো থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়, কিন্তু শিমুল, অসত্য, আমরা এরা চন্দন হয় না। কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য। সাধুরা গাঁজা খায় কিনা, তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। সকলের হাস্য। ঠাকুর কি ভয়ানক তার দৃষ্টিভঙ্গি। বলরাম বসু একটুখানি এই বিশ্বাসবাবুর পক্ষে নিয়ে বলছেন, না এখন যাই হোক, বিশ্বাস একটু সাধু সঙ্গ করতে চাইছে। ঠাকুর বলছেন যে এই সব সাধু সঙ্গ টঙ্গ কিচ্ছু নয়। কি উদাহরণ দিলেন দেখুন, কমণ্ডলুর উদাহরণ। বলছে সাধুর সঙ্গে একটা কমণ্ডলু থাকে, সে সমস্ত তীর্থ ঘুরে এলো। 4 ধাম, আমাদের 4 ধাম আছে। কেউ বলেন কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী। আবার আমাদের এই 4টি ধাম বলা হয়, যে 4টি মঠ শঙ্করাচার্য করেছেন, সেই 4টি মঠ কি এই, যাই হোক, যেই অর্থে হোক, এই 4 ধাম 4 তীর্থ। সাধু ঘুরে এলেন, সাধুর তাতে খুব আনন্দ হলো, তৃপ্তি হলো, ভগবত দর্শন হলো, পুণ্য লাভ হলো। কিন্তু কমণ্ডলুর কিছু হয়নি। ও কিন্তু যেমন তেতো ছিল তেমনই তেতো আছে। তার কারণ ওর তো সেই পুণ্য অর্জনের অধিকার জন্মায়নি, যোগ্যতা জন্মায়নি, সেটা পাবে কি করে। আর দ্বিতীয় বলছেন মলয়ের হাওয়া, পুরাণে আছে মলয় পর্বত থেকে যে হাওয়া বয়, সেই হাওয়া গাছে লাগলে চন্দন হয়। সব গাছে লাগলে চন্দন হয়? বলছেন না, শিমুল, অশ্বত্থ, আমরা এরা চন্দন হয় না। তার কারণ এদের সেই যোগ্যতা নেই, অধিকার নেই, সুতরাং এরা চন্দন হবে না। এবার তৃতীয় বলছেন অনেকে সাধু সঙ্গ করে কিসের জন্য? সাধুর কাছ থেকে ভগবানের নাম শুনবার জন্য, আধ্যাত্মিক জীবন যাপন করবার জন্য, মোটেই না গাঁজা খাওয়ার জন্য। হ্যাঁ, সাধুরা একটু গাঁজা খায়, হ্যাঁ, তারাও গিয়ে গাঁজা খায়, যেন খুব সাধু সঙ্গ করে পুণ্য অর্জন করছে। ঠাকুরের মতন এইরকম একেবারে অকপট, একেবারে সোজাসাপটা দৃষ্টি এবং কথা আর বোধহয় কেউ বলতে পারবেন না। মানে এই যে ধর্মের নামে কেউ কেউ এইরকম নিজের সঙ্গে এক ধরনের প্রতারণা করে, নিজেকে ঠকায়, এই যে ভণ্ডামি করে, এটা ঠাকুর কখনো সহ্য করতে পারেননি। ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাসকে খাঁটি হতে হয়, মন মুখকে এক করতে হয়। ঠাকুর বলেছে ভক্ত যে, তাকে সৎ হতে হবে, ভক্তির ক্ষেত্রে সৎ হতে হবে।
ঈশ্বরের আধ্যাত্মিক, ঈশ্বরে বিশ্বাসের ক্ষেত্রে তাকে সৎ হতে হবে, সেখানে ফাঁকিবাজি চলবে না। ওই রকমভাবে এসে কখনো যোগ্যতা না থেকে তার পুণ্যার্জন হবে, তার জীবন পাল্টে যাবে, এটা নয়। সাধন ভজন চাই, ঠাকুর আগেও বলেছে, ভক্তি বিশ্বাস চাই, তার জন্য অনেক তপস্যা করতে হয়, তবে হয়। একই ঠাকুরের মূল কথা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।